দিনটা ছিল 23শে ফেব্রুয়ারি, আমার জন্মদিনের ঠিক আগের দিন। তো আগের দিন থেকেই আমি কিছু কিছু ক্যাপচার করে রেখেছি, যাতে যা যা হচ্ছে সবটাই সেটা তোমাদের সাথে তুলে ধরবো। তো এটা হচ্ছে আমার জন্মদিনের ছোট্ট একটা মিনি ব্লগ। তো চলো, আশা করি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, ঠিক আগের দিন বিকালবেলা আমি পিৎজা অর্ডার করে নিয়েছিলাম, কারণ ছোটদি ভাই আর ছোট্টা ভাই আসবে কেক দিতে, যেহেতু আমার ছোটদি ভাই কেক বানায়। তো সেই জন্য আমি কেক অর্ডার করেছিলাম, তো সেটাই দিতে আসবে। তো দাদাও আসবে সাথে, ভাবলাম দুটো পিৎজা অর্ডার করে নিই, আর সাথে আমার জন্য একটা অর্ডার করেছিলাম। আর বলতে বলতে দেখো ওরা চলেও এসছে। আর এই যে এই কেকটা বানিয়েছে আমার জন্য, আমি বলেছিলাম, ডিজাইনটা আমি দিয়েছিলাম, তো এত সুন্দর বানিয়েছে, দেখে তো আমার খুব ভীষণ ভালো হয়েছে। মানে এক দেখাতেই আমার খুবই পছন্দ হয়ে গেছে। তো বৌদি ভাইকে আমি বলেছিলাম কেকের ওপরে নাম না লিখতে, তাই জন্য উনি আলাদা করে চকলেটটা নিয়ে এসেছিলো। এবার বলেছিল যে তুমি তাহলে লিখো। তো প্রথমেই আমি তো মানে আমার হাতই কাঁপছিল ওখানে লিখতে গিয়ে, যদি কিছু ভুল হয়ে যায়। আর ওই পাশ থেকে দাদা হাসাচ্ছিল। তো আমি তো মানে যার কাছ তাকেই দিয়ে দিয়েছি। তো বললাম তুমি করো, কারণ আমি এইসবে এক্সপিরিয়েন্স নেই, তো আমার হাত কেঁপে গেলে পুরো কেকটাই নষ্ট হয়ে যাবে। তাই জন্য ছোটদি ভাইকে দিয়ে দিলাম। আর ছোটদি ভাই দেখো ফটাফট করে লিখেও দিয়েছে হ্যাপি বার্থডে, আর নিচে নামটা লিখবে। তো যাই হোক, করে দিয়েছে। এরপর দেখো শুধু কেক নিয়ে আসিনি, সাথে কিন্তু করে আমার জন্য গিফটও নিয়ে এসছে। আর আর মানে একটা গিফট না, একটা গিফট এনেছে, রসমালাই এনেছে, একটা নাইটি এনে দিয়েছিল। নাইটিটার তুলতে ভুলে গেছিলাম। তারপর কেকটা বললো যে আস্তে করে তুমি ফ্রিজে ঢুকিয়ে রেখো, কারণ রাত্রিবেলা যেহেতু কাটবো। তো আমি বললাম ঠিক আছে। তারপর আমি দিয়ে দিলাম দেখো ওদের যেটা খাবো। আর না দাদা, আর এক না না, তুমি নিয়ে যাও, দুজনের জন্য দুটো নিয়ে যাও। মানে কি আমি সারপ্রাইজ দিচ্ছি একটা থাক। রিটার্ন পেয়েছি, রিটার্ন না না, দুটোই 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 নিয়ে যাও। আরে তো নিরামিষ। তা কি হয়েছে, কালকে খাবে? না না, আমি না, এটা গরম গরম করে নেবে মাইক্রোওভেনে। বৌদিরা কিছুক্ষণ যাওয়ার পরই আমার বর চলে এসেছিলো হাতে করে আবার গিফট নিয়ে। দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গেছি। তারপর আর কি, তারপর 12টার সময় আমি কেক কাটতে বসে পড়েছি। তো কেক কেটে সেলিব্রেট করে নিয়েছি। তো এরপর হচ্ছে গিফট দেওয়া, মানে গিফট নেওয়ার পালা। কি কি গিফট এনেছে আমার জন্য সেটাই তোমাদেরকে দেখাবো। চলো, প্রথমেই দিয়ে দিয়েছিল একটা ফুল, তারপর দিয়ে দিয়েছিল হচ্ছে চকলেট মানে ডেরি মিল্ক, তারপর দিয়ে দিয়েছিল দেখো হচ্ছে ও যে গিফটগুলো কিনেছে আমার জন্য। তো একটা রিং লাইট কিনেছে। তো তারই প্রথমে এত বড় মানে এটা দেখি আমি বুঝতে পেরে গেছিলাম গিফট খোলার আগেই। তো যেহেতু রিং লাইটটা আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল কেনার, আমি কিনে উঠতে পারছিলাম না। তো এই জন্য মনে করে আমার জন্য রিং লাইটই কিন্তু গিফট দিয়েছে। তো আমার যেহেতু কাজে লাগবে, তাই ওই কাজের জিনিসই দিয়েছে। আমি তো পেয়ে ভীষণই খুশি। অনেক দিনের ইচ্ছে ছিল আমার একটা বড় রিং লাইট কেনার। তো ফাইনালি ও সেটা আমাকে দিয়ে দিয়েছে। তো আমি তো ভীষণ খুশি হয়েছি। তারপর আস্তে আস্তে করে গিফট প্যাকিং করে খুলছি। আর এরকম বার্থডে গিফট র্যাপিং খুলতে আমার ভীষণ ভালো লাগে। তো এই দেখো, এই বড় একটা দিয়েছিল রিং লাইট, আর বৌদি ভাই দিয়েছিল একটা কাপ। তো সেই দিন রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর এইটা হচ্ছে আমার বার্থডে সকালবেলা আমি স্নান করে রেডি হয়ে গেছি। কিছু কারণের জন্য আমি পুজোটা দিতে যেতে পারিনি, তার জন্য আমার মা তো অলরেডি পুজো দিয়েছে, আমার বড় সেদিনকার পুজো দিয়ে দিয়েছে আমার জন্য। তারপর আমি রেডি হয়ে মায়ের বাড়িতে চলে গেছিলাম। আর মা আমার জন্য দেখো বার্থডে লাঞ্চ, আর আমি প্রতি বছরই মায়ের হাতের বার্থডে লাঞ্চ খাই, প্রতি বছরই ঘরের খাবার দুপুরবেলা খাই। তো মা সেদিনকার মঙ্গলবার ছিল, নিরামিষ। তো পুরো সাজিয়ে গুছিয়ে একদম দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো পুরো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। তারপর বিকালবেলা আবার বেরোতে হবে। আর মামুনি আমাকে ওই চকলেটটা দিয়েছিল। তারপর বিকালবেলা গিয়ে তো আমি আবার সারপ্রাইজ হয়ে গেছি। এই কেকটা দেখে আমি ভাবতেও পারিনি এই কেকটা আমার বর খুঁজে খুঁজে আমার জন্য নিয়ে এসছে। তারপর আরেকটা কেক যেটা ছিল ওটা স্নেহা আমাকে দিয়েছিল। তারপর এখানে চলছিল আমার বার্থডে কেক কাটা। আর কেকটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, আমি তো মানে ভীষণ খুশি ছিলাম সেদিনকার। কি বলবে, এমনি এই বছরের জন্মদিনটা আমার কাছে খুবই স্পেশাল। তার ওপর আমার বর আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়ে আরও বেশি স্পেশাল করে দিয়েছে। মানে এখনও তো জন্মদিন সবে শুরু হয়েছে, এখন শনিবার অবধি যাবে। তোমরা পুরো ভ্লগটা দেখলে বুঝতেই পারবে। তো এখানে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম, আর সবাই আমাকে খাওয়াতে আসছিলো। আমি বললাম না, আমার সেদিনকার মঙ্গলবার, তার আমি কোনো কেক খাইনি সেদিনকার। তারপর দেখো এই একটা চকলেটের বুফে দিয়েছে, এটাও পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি। তারপর এখানে সবাই মিলে আমাকে এক এক করে গিফট দিচ্ছিল। আর গিফট পেতে কার না ভালো লাগে বলো, সবাই এক এক করে গিফট দিচ্ছিল, আমি তো ভীষণ খুশি হচ্ছিলাম। তারপরে লাস্টে দেবে হচ্ছে স্নেহাও একপাশে ক্যামেরাটা ধরেছিল, ও গিফট দিয়েছে। তো এক এক করে সবাই গিফট দিল, গিফট নিলাম। গিফট পেতে আমি ভীষণ খুশি হয়েছি। তারপর গিফট নিয়ে এবার হচ্ছে ওখানে সেলিব্রেশন, গান বাজনা চলছিল, আমরা নাচ করছিলাম। মানে সেদিন দিনটা 24 তারিখ এত ভালো কাটিয়েছি কি বলবো। এবছরে মানে আমার বেস্ট
বেস্ট বার্থডে আমি কাটালাম। মানে এই বছরের জন্মদিন কোনোবার মানে এত ভালো মজা করিনি, এবারে এত মজা করেছি, এত সুন্দর সুন্দর গিফট পেয়েছি, এত স্পেশাল ফিল করিয়েছে আমার বর আমাকে, তো মানে কি বলবো। তো যাই হোক, তারপরে আমাদের চলে আসে খাবার, আমরা এখানে খেতে বসে পড়েছি, অনেক রাত হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এবার সবাই ফ্রাইড রাইস চিলি চিকেন খাচ্ছিলো, আমি শুধু ফ্রাইড রাইস নিয়েছি কারণ মঙ্গলবার ছিল বলে। তো তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব আস্তে করে, অনেক রাত হয়ে গেছে, সবাই বাড়ি ফিরবে। ওদিকে স্নেহা আকাশ দ্বারা গাড়ি করে মানে ওদের বাইক ছিল, বাইকে করে চলে গেছে। তারপর আমরা এই দেখো আমি সামনে, কেকটা এতই বড় ছিল যে প্যাকিং করে তারপর আমরা যখন ইয়ে করতে যাই, ঢোকাতে যাই, তারপরে কেকটা পুরো থেবড়ে গেছিলো। তো যাই হোক, যেরকম হোক করে আমি কেকটা নিয়ে আসতে পেরেছি বাড়িতে। এবার চলে গেলাম বাড়িতে, আর বাড়িতে গিয়ে চলো দেখাই কি কি গিফট পেয়েছি। প্রথমেই তো এই ফুলের সুন্দর ফুলগুলোর বুফেটা আমাকে দিয়েছিল অর্ঘ্য আর কর্মকার বাবু। তারপর এই চকলেটের বুফেটা দিয়েছিল আমার বর, দেখতেই পাচ্ছ এটা ভীষণ সুন্দর ছিল, আমি তো পেয়ে ভীষণ খুশি হয়ে গেছি। আর এই ব্যাগটা দিয়েছিল লেদারল্যান্ড থেকে, এই ব্যাগটা দিয়েছিল হচ্ছে অর্ঘ্য আর কর্মকার বাবু, এটাও খুব সুন্দর ব্যাগটা দিয়েছিল, আমার ভীষণ পছন্দ হয়েছে, খুবই কাজের জিনিস। আর স্নেহা দিয়েছিল আমাকে এই যে এই মিরার একটা কি বলে এটাকে জানি না ঠিক, আর একটা ছিল রূপোর পায়ের নল, আর এক কেকটা আমার বর দিয়েছিল। কেকটার মানে আমি এত সুন্দর কেকটার ফটো আমি বারবারই দিয়ে যাচ্ছি, কেকটা এতই ভালো ছিল। আর সকালবেলা ঘুম থেকে উঠে ব্লিঙ্কিট থেকে দেখি একটা পার্সেল চলে আসে, তার মধ্যে চলো কি কি আছে দেখাই। এটা দিয়েছিল আমাকে আমার শেষদি ভাই, আর এখানে ছিল একটা চকলেটের বক্স, আর একটা ছিল হচ্ছে মার্সের লিপস্টিক। এই লিপস্টিকটা পেয়ে আমিও ভীষণ খুশি হয়েছি, আমি নিউড শেডের লিপস্টিক পরতে ভীষণ পছন্দ করি, আর সেটাই আমাকে দিয়েছিল। লিপস্টিকের শেডগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল। তো যাই হোক, আর এই যে রিং লাইটটা পরের দিন আমি খুলে দেখছিলাম চেক করে যে বেশ কেমন, ভীষণ ভীষণ আলো আর ভীষণ সুন্দর হয়েছে রিং লাইটটা, খুবই দারুণ ছিল। তো জন্মদিনের দিন তো আমার কাছের কয়েকটা বন্ধু বান্ধব আসতে পারেনি, তাদের জন্য আমি শনিবার একটা ছোট্ট দেখে পার্টি অর্গানাইজ করেছিলাম, কারণ মঙ্গলবার ছিল, অনেকে কাজবাজ ছিল, অনেকে নিরামিষ খায় না, তাই জন্য শনিবার আমি একটা ছোট্ট দেখে প্রোগ্রাম করেছিলাম যাতে সবাই আসতে পারে। আর সেটাই করেছিলাম কিন্তু প্রিয়াঙ্কার বাড়িতে, যেহেতু ওদের বাড়ির আমাদের সবার বন্ধু বান্ধবের বাড়ি টালিগঞ্জ ওদিকে সবার, তো তাই জন্য ওদের আসতে যেহেতু সুবিধা হয়, তাই জন্য প্রিয়াঙ্কার বাড়িতেই করেছিলাম। আর এখন আমিও রেডি ফেডি হয়ে প্রিয়াঙ্কার বাড়িতে চলে গেছি দেখো, আর এসে চেঞ্জও করে নিয়েছি, নতুন জামা পরে নিয়েছি কেক কাটবো বলে। আর দেখো বসেও পড়েছি কেক কাটতে, আর এখানে এটা এত জোরে ফাটছিল আমার ভয়ই লেগে গেছিলো। তো কেক ফেক কাটার পর সবাই মিলে গল্প আড্ডা মানে থাকলে যা হয়, সাথে সবাই অনেক সেলফি রিলস এইসব করতেই ব্যস্ত ছিলাম। তারপর এবার আমরা চলে যাবো হচ্ছে ছাদে আমার বর আমার জন্য আরও একটা সারপ্রাইজ মানে এনেছিল, যেটা মানে আমি বলে বোঝাতে পারবো না, আমি এত খুশি হয়েছি। তো চলো গিয়ে দেখাই তোমাদের। দারুন 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 ভাই, ও ও দারুন ভাই। কালকে ইন্ডিয়া জিতলে, কালকে তো এই বাজিটা কিন্তু আমি 24 তারিখে ফাটাতে পারতাম, আমি ফাটাইনি, কারণ আমি চেয়েছিলাম আমার কাছের মানুষরা আমার সাথে থাকবে তখনই আমি সেলিব্রেট করব, একা একা দুজন মিলে কি করব, তাই জন্য রেখে দিয়েছিলাম শনিবার সব বন্ধুরা একসাথে থাকবো তখনই করব। তো সেই জন্যই ওদের বাড়িতে নিয়ে গিয়ে সবাই মিলে ফাটানোর একটা মজাটাই আলাদা, তো দারুণ কেটেছিল। তারপর চলে এসেছি খাওয়া দাওয়া করতে, এখানে রুমালি রুটি আর চিলি চিকেন ছিল, খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছিলাম। এটা হচ্ছে পরের দিন, তো ঘুম থেকে উঠতে উঠতে 11টা সাড়ে 11টা বেজে গেছিলো, আর সেদিন আমরা প্রিয়াঙ্কার বাড়ি
বাড়িতেই ছিলাম। আর ঘুম থেকে উঠে ওদের এইখানটা আমার বসতে বা দাঁড়াতে আগা করে ভীষণ ভালো লাগে। চারিদিকটা এত সবুজ, এত হাওয়া দেয়। তারপর চলে এসছে দেখো আখের রস, পিন্টুদা নিয়ে এসেছিলো। আখের রস খেয়ে নিলাম ঘুম থেকে উঠে। তারপর ব্রেকফাস্টে নিয়ে এসেছিলো হচ্ছে পুরি, আর এখানে সবাই মিলে বসে গোল করে সব পুরি খাচ্ছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। আর কিয়ারা তার রাত্রিবেলায় চলে গেছিলো, আমি ছিলাম আর আমার বর ছিল। তো এখানে বসে সবাই গল্প করতে করতে ব্রেকফাস্ট করছি, কালকের কথা আলোচনা করছি, এই নিয়ে হাসাহাসি হচ্ছিল। আর তারপর প্রিয়াঙ্কার এখানে ওর যে বিয়ের অ্যালবাম বা ফটো ওগুলো আমরা দেখছিলাম একটুখানি। তো ওর কিছু কাজ ছিল ল্যাপটপে, ওই নিয়ে একটু করছিল। তারপর এবার আমরা বাড়ি যাব। তো সবাই ফ্রেশ হয়ে নিয়েছে, এবার সবাই বাড়িতে যাবে। প্রিয়াঙ্কারও ওর মায়ের বাড়িতে যাবে, ওর সেদিনকে ইনভাইট ছিল। তো আস্তে আস্তে সবাই বেরিয়ে পড়ছি। আমি আর প্রিয়াঙ্কা একটু হেঁটে হেঁটে যাচ্ছি মোড়ের মাথায়, আর আমার বর আর পিন্টুদা যাবে বাইকে। তো এই দেখো বেরিয়ে পড়েছি, হাঁটছি, এখন যাচ্ছি পুরো মোড়ের মাথায়, ওখান থেকে অটোতে উঠবো। আর এই দেখো অটোতে আমরা উঠে গেছি, ওরা বাইকে আছে, টাটা করছে। আর এখানে চলছিল হোলির প্ল্যান, হোলিতে কি করবে এই নিয়ে প্ল্যান চলছে। তো বললাম পরে গিয়ে কথা হবে। তো এটাই ছিল আমার বার্থডের ছোট্ট একটা মিনি ব্লগ। কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও। যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে